আসসালামু আলাইকুম বন্ধুরা। নদীতে কিংবা পুকুরে কালীবাউস মাছ ধরার টোপ 100% ইনশাল্লাহ এই টোপ মাছ খাবে। তো আমি প্রথমে নিলাম ব্রেড, 10 টাকা দামের একটা পাউরুটি নিলাম। তো 10 টাকা দামের পাউরুটি থেকে আমি অর্ধেক নিব। পাউরুটি গুঁড়ো করার নিয়মটা একদম সোজা। সাদা অংশটা নিয়ে পাউরুটির সাথে পাউরুটিকে ঘষা দেন, ছোট ছোট টুকরো করে ঘষেন, তাহলে হয়ে গেল আপনার পাউরুটির গুঁড়া। পাউরুটির গুঁড়োগুলো বের হয়ে যাবে আস্তে আস্তে, 2 হাত দিয়ে ঘষা দিলে বের হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও বড় না হওয়ার জন্য আমি সেটা দেখালাম না, অবশ্যই আপনারা করে নেবেন। 10 টাকার একটা পাউরুটিতে 6 পিস হয়েছে, আমি 3 পিস নিব। ঠিক আছে, 3 পিস গুঁড়ো করে নিলাম, ভিডিওকে বড় করলাম না। ইনশাল্লাহ 100% এই টোপ কালীবাউস মাছ খাবে। তো আমি ওইখানে দিলাম 1 চামচ দুধের গুঁড়ি, 3 পিস পাউরুটির সাথে 1 চামচ দুধের গুঁড়ি দিলাম, আর কিছুটা আটা দিলাম। ঠিক আছে, এই কতটুকু আটা দিছি দেখছেন। আর অবশ্যই আপনারা যতটুকু পাউরুটি করবেন, যদি একটা পাউরুটি হয় তাহলে তার ডবল দিবেন, সব কিছু ডবল ডবল হবে, পরিমাণগুলো ডবল ডবল দিবেন। ঠিক আছে, তাহলে আমি 3টা জিনিস এখানে দেওয়া হলো। একটা হচ্ছে পাউরুটি, তারপরে 1 চামচ দুধ, আমি আবারও বলতেছি 3 পিস পাউরুটি, 1 চামচ দুধ, আর 1 চামচ 1.5 চামচ, 4 চামচের 1.5 চামচ আটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর সাথে দিয়ে দিব আমি পিঁপড়ার ডিম। আমি এখন মেখে নিচ্ছি। আর অবশ্যই সাদা টোপ করবেন একটু নরম করে। ঠিক আছে, তা আমি আবারও বলতেছি, 1 চামচ দুধের গুঁড়ি, 1.5 চামচ আটা, আর হচ্ছে 3 পিস পাউরুটি। আপনারা বেশি যদি করেন তাহলে বেশি করে করবেন। আর এই পাউরুটি যদি 6 পিস দেন, দুধের গুঁড়ি 2 চামচ দেবেন, তারপর আটা দিবেন 3 চামচ, মানে এইভাবে ডবল ডবল করবেন। ঠিক আছে, তো আমি অবশ্যই একদম নরম করব। ঠিক আছে, যদি পুকুরের জন্য হয় নরম করবেন, আর নদীর স্রোতের নদী কিংবা সাগরে, হ্যাঁ, ওইখানের জন্য একটু শক্ত করে করবেন। তো বন্ধুরা, আমার টোপটা মোটামুটি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা, যাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বিশ্বাস, যারা আমার 4 টোপ দেখেন ওনারা ভালো ফলাফল পান, সেটা আমি 100% বলতে পারি। অবশ্যই বন্ধুরা, যারা বুঝবেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন, আমার নাম্বার দেওয়া থাকবে থাম্বনেলে। তো পিঁপড়ার ডিম আমি এখন যেতগুলো দিয়েছি, অবশ্যই যদি 6 পিস পাউরুটি হয়, মানে 10 টাকার পাউরুটি হয়, তাহলে তার ডবল দিবেন। আমি এখানে 5 টাকার পাউরুটির ভিতরে, কিংবা একটা বন পাউরুটি বলে 5 টাকা দামের, ওইগুলোর মধ্যেই আমি জিনিসটা মিশালাম। 5 টাকার একটা পাউরুটির মধ্যে এতটুকু হলো। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেল দেখেছেন তারা বুঝতে পেরেছেন। অবশ্যই যারা আমার চ্যানেল দেখে ফলো করে, আপনারা কিনে চার ব্যবহার করেন না, সেটা আমার বিশ্বাস। নিজে বাসায় চার বানিয়ে ফেলেন একদম সোজা নিয়মে। আমার চ্যানেলটা একটু লাড্ডু চার যেটা আছে ওইটা একটু দেখবেন। অবশ্যই আপনার কিনে চার ব্যবহার করা লাগবে না। ঠিক আছে বন্ধুরা, আমি ইনশাল্লাহ 100% গ্যারান্টি দিব। আমার চার বানানো হচ্ছে একদম সোজা নিয়মে চার বানাইতে পারবেন আপনারা। আর আরেকটা নিয়ম হচ্ছে, চার অনেক বছর রাখা যায়। আপনারা নিজেরা না কিনে অবশ্যই চার বানিয়ে ফেলবেন। আমি চাই আমার চ্যানেল যারা ফলো করে তারা যেন কিনে চার ব্যবহার না করে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই চম্পাকলার রস মানুষই বিদেশি পর্যন্ত বানিয়ে রেখেছে। প্রবাসী ভাইরা বানিয়ে আমাকে ছবি দেখায়। তো যাই হোক, এত ব্যস্ততার মাঝেও ওনারা আমাকে ছবি ভিডিও দেখায় যে ভাই আপনার চার বানিয়ে রেখেছি, তা আমার খুবই ভালো লাগে। তো টোপটা বানানোর পরে অবশ্যই একটু তো পিঁপড়ের ডিম আগেই দিয়ে দিয়েছি আমি। পিঁপড়ের ডিমকে এরকম চাপ দিয়ে পিঁপড়ের ডিমের জেলটা বের করে আপনি টোপের ল্যাপিং হিসেবে উপরে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনি কালীবাউস মাছ পাবেন, যদি ওইখানে থেকে থাকে।
আর ওইখানে যে মাছে থাকবে আপনার এই টোপটা খাবে। ধন্যবাদ।